আসসালামু আলাইকুম গাইস। এই যে দেখেন আমরা দুইজন চারজন, এই যে রিপন ভাই আছে, ওই যে এখানে বনি ভাই আছে, তারপরে আছে সম্রাট আছে। যদিও গাড়ি ঘোড়ার শব্দতে অনেকটা নয়েজ পাইতেছে, কথাবার্তা ঠিকঠাক মতন বোঝা যাবে না। তারপর একটা জিনিস আপনাদেরকে দেখায় যে আমরা 4-5 জন 10 জন 50 জন প্রতিবাদ করলে কি হবে। এই দেশের উন্নতি আমরা কখনোই করতে পারবো না। একটা ফুটপাত দেখেন, একটা ব্রিজ, ফুটপাত ওভার ব্রিজ একটা, এটার উপরে দেখেন দোকান। আমি এই মাথা তো ওই মাথা পর্যন্ত যাব, আপনারা শুধু খালি দৃশ্যটা দেখেন যে মানুষ কতটুকু ভোগান্ত হইতেছে এটাতে। ব্যবসার জন্য কারণ মানা করা হয় নাই, তাই বললে যে সাধারণ মানুষে মানে বিপদে ফেলাইয়া সাধারণ মানুষের একইরা কষ্ট দিয়া তারপরে যে একটা ইয়া করা, ওইটা ঠিক না। আপনি একটা জিনিস দেখেন যে এই যে একটা বিষয় দেখেন, এই যে একটা দোকান, এই যে এখানে আরেকটা দোকান, তারপরে যে এখানে আরেকটা দোকান আছে, মানে ফুটপাতটা পুরা দোকানের উপরে দখলকৃত। যে দোকান দোকান, এই যে দোকান, এই যে দোকান, দোকানের কোনো শেষ নাই। সাধারণ মানুষ যে একটু শান্তিপ্রিয়ভাবে হাঁটবো, ওইটার কোনো ব্যবস্থা নাই। আপনি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখেন, সামান্য একটা ফুটপাত মানুষের চলাফেরার জন্য এটা তৈরি করা হয়েছে, কিন্তু এটা এখন আর কি মানুষের আন্ডারে নাই। এইভাবে যদি চলতে থাকে তাহলে এক পর্যায়ে একটা সময় দেখা যাবে কি যে মানুষ আর চলাফেরা করার জায়গায় পাইব না। ঢাকা শহরে যেই পরিস্থিতি, আপনি যে কোনো জায়গায় যান, যে কোনো পরিস্থিতিতে যান না কেন, যে এত ভুক্তভোগী হইতে হয় যা বলার মতো না। ভুক্তভোগী এতটা হইতে হয় যা বলার মতো না। আপনি এতটুকু সামান্য একটা জিনিস চিন্তা করে দেখেন, এতটুকু একটা জায়গার ভিতরে দোকান মিনিমাম 20 থেকে 30টা দোকান আছে। তাই যে মানুষ আসা যাওয়া করতেছে, মহিলারা যাইতেছে, বাচ্চারা আসা যাওয়া করতেছে, পুরুষ আসা যাওয়া করতেছে, বৃদ্ধ মানুষ আছে, তারপরে আপনার এ আছে। এগুলো কেউ প্রতিবাদ করে না কেউ? ওইটাই বলতেছি যে 2 জন 4 জন 5 জন আমরা 10 জন হয়তো প্রতিবাদী হবো, কিন্তু 10 জন প্রতিবাদী হইলে হবে না। সবার ক্ষেত্র থেকে, সবার ভিতর থেকে প্রতিবাদ জিনিসটা আনতে হবে। এখানে মহিলা যাইতেছে, স্কুলের বাচ্চারা যাইতেছে, মুরব্বী মানুষ যাইতেছে, একজন পুরুষের সাথে একটা অজানা মহিলা ধাক্কা খাওয়া হইতেছে, শরীরের সাথে শরীর টাচ করা হইতেছে। কেন ভাই এটা হইতেছে কিসের জন্য? শুধু আমাদের মেন্টালিটির কারণে এটা হইতেছে। যদি আমাদের মেন্টালিটি ভালো থাকে, ঠিক আছে ব্যবসা করবেন, ভালো কথা। তাই বলে মানুষের অসুবিধায় ফেলায় তো আপনি ব্যবসা করতে পারেন না। সাধারণ মানুষের সাথে আপনি ভুক্তভোগী করতে পারেন না। তো এই যে দেখেন, সব পরিস্থিতি একই। যে কোনো জায়গায় যাবেন এই ঢাকা সিটির ভিতরে, সব জায়গায় একই অবস্থা। তো একটা কথাই শেষমেশ বলি, সবাই নিজের জায়গা থেকে প্রতিবাদ করুন, প্রতিবাদে হওয়ার চেষ্টা করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই আমাদেরকে সব এই পর্যন্ত যেভাবে ভালোবাসা দিয়ে আসছেন এখন পর্যন্ত, আগামী দিনেও যে ভালোবাসা দিয়ে যাবেন এই প্রত্যাশা আপনাদের কাছে আমাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই গাইস।